আজকে নিয়ে হাজির হয়েছি বড় মাছ, কচু আর আলু দিয়ে দুর্দান্ত টেস্টের একটি রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো কচু, যেটা মুখী কচু আমরা বলে থাকি, সেটার একটি অসাধারণ টেস্টের এই রেসিপি। প্রথমে আলু আর কচুগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আলু আর কচুগুলো দিয়ে দিতে হবে, আর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আলু আর কচুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো উঠিয়ে নিতে হবে। এবার একই কড়াইয়ের ভিতরে আরও কিছুটা তেল অ্যাড করে এখানে কিছুটা পাঁচফোড়ন আর একটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে পেঁয়াজ কুচি, তখন এখানে অ্যাড করে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাকেও খুব সুন্দরভাবে পেঁয়াজ কুচির সাথে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি, আশা করি এগুলো আপনাদের কাছে ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য খুব সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি। এবার জলটা অ্যাড করে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে যে কচুর মুখী আর আলুগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো। এবার সবগুলো উপকরণ ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। কচুর মুখী বা কচুর বই, আলু আর বড় মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করা হলে এটার সাথে অন্য কিছুর প্রয়োজন পড়বে না। এবার আলু আর কচুর বইটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ঢাকাটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কচুর বই আর আলু সেদ্ধ করা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম একবারে তরকারিতে গ্রেভির জন্য। এবার আগে থেকে যে বড় মাছের পিসগুলো ভেজে নিয়েছিলাম এগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এবার 2টা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিতে হবে ফ্লেভারের জন্য। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। এবার ঢাকাটা উঠিয়ে এবার এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর লো ফ্লেমে আরও 3 মিনিট রান্না করে নেব। তাহলে একদম রেডি হয়ে যাবে মজাদার এই রেসিপিটি। দুর্দান্ত টেস্টের বাঙালি একটি রেসিপি কচুর বই, আলু আর বড় মাছ দিয়ে এই রেসিপিটি। এটি গরমের দিনে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এর পাতলা একটা গ্রেভি থাকে, যার কারণে এটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার কিছুক্ষণ পরে এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।